10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। আনুষ্ঠানিকভাবে এনসিপি নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত 3 নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রচারণা। আজ সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যাব শরীফ ওসমান হাদি, আমাদের জুলাইয়ের অকণ্ঠ সৈনিক, আমাদের জুলাইয়ের সিপাহসালার, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি। এবং আজকের এই নির্বাচনী যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে, এক, প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। কবর জিয়ারত শেষে তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাপলা চত্বরের দিকে এগিয়ে যান। এ সময় দলের মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি টাইমস অফ বাংলাদেশকে জানান, অর্থাৎ আমরা 24, 47 এবং 71-এর যারা নেতারা রয়েছেন তাদের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এরপরে আমরা এখানে একটা পদযাত্রা করতেছি, মার্চ ফর জাস্টিস, যেটার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার কার্যক্রম রয়েছে আমরা বিচার কার্যক্রমটা সম্পন্ন করতে চাই। ঢাকা 8 আসনের সংসদ সদস্য হিসাবে আমার প্রথম দায়িত্বের জায়গাটা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং এখানে যারা জমিদার রয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব রয়েছে, তাদের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ গঠন করা, সাথে সাথে নারী এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ঢাকা 8 গড়ে তোলা।